আগেকার জামানায় পাবলিক স্পিকাররা তোমাদেরকে বলতো আয়নার সামনে যেয়ে নিজেকে যাচাই করো। এখন তো তোমরা আধুনিক, আয়নার সামনে দাঁড়াবা না, তোমার মোবাইলের সেলফি ক্যামেরার সামনে দাঁড়াবা and record your speech for 5 minutes and I give you a challenge. তুমি যে 5 মিনিটের স্পিচটা রেকর্ড করছো না, তারপর রেকর্ডটা অফ করবা, নিজের টেবিলে যায় বসবা আরাম করে, দরজাটা লক করবা, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এন্ড দেন মোবাইলটা খুলে তোমার ভিডিওটা ছাড়বা। এর থেকে ক্রিঞ্জ ভিডিও তুমি তোমার লাইফে দেখো না। আই গিভ ইউ আ চ্যালেঞ্জ, এর থেকে ক্রিঞ্জ ভিডিও তুমি তোমার লাইফে দেখো না। তোমাকে দেখতে এত খারাপ লাগে তুমি কল্পনা করতে পারবা না। তোমার ভয়েস যে এত খারাপ তুমি এটা কল্পনা করতে পারবা না। যেটা আমার ভয়েস, এটা আমি হতেই পারে না। And then you'll figure out something very interesting. For the first time in your life, you will figure out that তুমি socially awkward. তুমি কথা বলার সময় এমনি এমনি ডানে বামে তাকাও। তুমি দেখবা that you are not just awkward. You have a lot of মুদ্রা দোষ। মুদ্রা দোষ বুঝো? একটু এরকম করো। একটু পরপর দেখবা তোমার মুদ্রা দোষ খালি হাতে নাই, মুখেও আছে। তুমি একটু পরপর অলরাইট বলো, অলরাইট সো, একটু পরপর সো বলো, সো তো সো সো। তুমি এরপরে কাউন্ট করা শুরু করবা। 5 মিনিটের স্পিচে কয়বার সো বলছো, তারপর তোমার মাথায় হাত পড়বে 31 বার। তারপর ফর দ্য ফার্স্ট টাইম ইন ইওর লাইফ উইল ফিগার আউট তোমার ইংলিশে উচ্চারণে কত জায়গায় ঝামেলা আছে, বাংলা উচ্চারণে কত জায়গায় ঝামেলা আছে। এন্ড 5 মিনিটের ভিডিওর পরে তুমি এত ডিপ্রেসড হয়ে যাবা, তুমি মোবাইলটা রেখে 30 মিনিট পার হয়ে যাবে, তুমি ফিগার আউটও করবা না 30 মিনিট পার হয়ে গেছে। এন্ড দেন ইউল রিমেম্বার মি, সাইমন ভাই তো ভালো কথা বলছিল, রাইট? সো ডু দ্যাট, গট ইট? ট্রাস্ট মি, আমি এখনো করি। আমার এখনো মনে হয় আই হ্যাভ আ ভেরি ক্রিঞ্জ ভয়েস। আমি আমার ভিডিও এডিট হওয়ার পর আমি পুরোটা দেখতে পারি না, এখনো না। কারণ কি, এই তখন যখন আমি দেখি আমার নিজের ভুলগুলো খুব ইজিলি চোখে পড়ে।